হজরত জায়েদ রাদিয়াল্লাহু যখন খুব ছোট, একদিন জায়েদের মা তাকে নিয়ে দূর কোথাও বেড়াতে যাচ্ছিলেন। দুর্ভাগ্যবশত জায়েদ ও তার মা ডাকাতদের হাতে পড়লেন। ডাকাতরা তাদের সর্বস্ব লুট করে জায়েদসহ অনেককে বন্দী করল। এক সময় জায়েদকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়া হলো। তখন হাকিম নামের এক ব্যক্তি তাকে কিনে নিলেন। হাকিম ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু এর আপন ভাগ্নে। তিনি জায়েদকে তার খালা খাদিজা রাদিয়াল্লাহু এর হাতে তুলে দিলেন। তিনিও জায়েদকে কাজের জন্য রেখে দিলেন। জায়েদ ছিলেন অত্যন্ত বিশ্বস্ত ও কর্মঠ। 40 বছর বয়সে হজরত খাদিজা রাদিয়াল্লাহু এর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো। এবার হজরত খাদিজা রাদিয়াল্লাহু বালক জায়েদকে তার স্বামীর খেদমতে নিযুক্ত করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়ে জায়েদ ভীষণ আনন্দিত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু যেমন জায়েদকে ভালোবাসতেন, তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে পরম মমতায় আদর করতেন। ছোটবেলা থেকে জায়েদ মা বাবার আদর সেভাবে পাননি, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু এর কাছে তিনি মায়ের চেয়েও বেশি আদর পেয়েছিলেন। আর এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেলেন বাবা স্নেহ। একদিন একদল হজযাত্রী কাবাঘর জিয়ারত করতে মক্কা এলেন। তাদের মধ্যে একজন হজরত জায়েদকে দেখে চিনতে পারলেন। তিনি নিশ্চিত হলেন যে এই বালকই হারেসার হারানো পুত্র জায়েদ। হজ সেরে তারা বাড়িতে ফিরে হারেসাকে সব ঘটনা খুলে বললেন। দেরি না করে তিনি তড়িঘড়ি করে মক্কায় হাজির হলেন। যেহেতু জায়েদ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, তাই হারেসা সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে হারেসা ঠিকই জায়েদকে দেখতে পেলেন। অনেকদিন পর প্রাণাধিক পুত্রের মুখ দেখে হারেসার চোখ বেয়ে আনন্দাশ্রু নেমে এলো। আমি ওকে নিতে এসেছি। জায়েদ তার সেবক হলেও তিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়জন। তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা ভাবলেন না। জায়েদকে তিনি সানন্দে হারেসার হাতে তুলে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা দেখে হারেসা আবেগে ও কৃতজ্ঞতায় আপ্লুত হলেন। তিনি ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। জায়েদ এতক্ষণ ধরে সবই শুনছিলেন। এবার তিনি বেঁকে বসলেন। তার এক কথা, রাসূলকে ছেড়ে তিনি কোথাও যাবেন না। জায়েদ বললেন, আমি আমার বাবা মাকে পেয়ে গেছি। নবীজি আমার বাবা, খাদিজা আমার মা। আমি বাবা মাকে ছেড়ে কোথাও কারো কাছে যাব না। বাবা হারেসা জায়েদের অনরবস্থা দেখে হতাশ হলেন। পুত্রকে অনেক করে বোঝালেন, কিন্তু কিছুতেই কাজ হলো না। এতে জায়েদের মন গলল না। এভাবেই জায়েদ আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই থেকে গেলেন। দেখতে দেখতে জায়েদ বড় হলেন। বিয়ের সময় হলে নবীজির আপন চাচাতো বোন জায়নবের সাথে তার বিয়ে দেওয়া হলো। ফলে নবী পরিবারের সাথে জায়েদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো। জায়েদের এক সন্তান ছিল, নাম উসামা। নবীজি তাকে বড্ড বেশি আদর করতেন। তিনি তার প্রিয় নাতি হাসান হোসেনের মতোই উসামাকে ভালোবাসতেন। মক্কা বিজয়ের দিনের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটে চড়ে মক্কা নগরীতে প্রবেশ করেন। তখন তার সাথে উটের পিঠে বসেছিলেন উসামা। তা থেকেই বোঝা যায় উসামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কাছের জন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর ভালোবাসা পেয়ে জায়েদ বাবা মাকে পর্যন্ত ভুলে যেতে পেরেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কাছে জায়েদের সবই ছিল তুচ্ছ।